2021-এ তৃণমূল কংগ্রেস খেলেছিল, 2026-এ বিজেপি খেলবে আর বাংলার মানুষকে নিয়ে খেলবে। একটার পর একটা গোল হবে, একটার পর একটা গোল তো আমরা দেবই, আবার সেম সাইড গোলও হবে। দেখবে 8 তারিখের পর সরকার গঠন করব, আর ওই আর্যিকর কাণ্ডে আমাদের বোনের ওপর যে অত্যাচার হয়েছে, পাতালে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে এনে তাকে গোড়াদের ভাত খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো। একটা মানুষের বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা পৌঁছে দেব। মোদিজির গ্যারেন্টি, বিজেপির গ্যারেন্টি। এবার যদি বিজেপি না আসে, তাহলে কোনো সিপিএমের হিন্দু, কোনো কংগ্রেসের হিন্দু, কোনো তৃণমূলের হিন্দু, কোনো বিজেপির হিন্দু কেউ বাদ যাবে না, কাউকে ওরা ছেড়ে কথা বলবে না। তাই এবারের লড়াই পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, এবারের লড়াই আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই, এবারের লড়াই হিন্দুদের বাঁচানোর লড়াই। আর তাই আপনাদের কাছে আবেদন করব, সকলের গলা মেলা বলুন, হিন্দু 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 হিন্দু। দাদা, চায় পে চর্চার তো অনেক চর্চা আমরা শুনেছি, আর আপনি এই মুহূর্তে চায়ের দোকানে ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন, বসে আছেন বলা যেতে পারে। একদম রণংদেহী যে মূর্তিতে আর কি আপনি মানে জ্বালাময়ী ভাষণ তো দিলেন স্টেজে, তার সঙ্গে সঙ্গে সকাল থেকেই প্রচারে রয়েছেন। তো এই যে মধ্যমগ্রাম এলাকার সাধারণ মানুষ মূলত কোন কোন সমস্যাগুলোর কথা তারা তুলে ধরছেন আপনার কাছে? দেখুন, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানকার মানুষ বলছেন, একদিকে রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনেজের সমস্যা আছে, মিউনিসিপ্যালিটির একরকম সমস্যা, আর একদিকে হচ্ছে আপনার পঞ্চায়েত এলাকাগুলো এক রকম সমস্যা। একদিকে পঞ্চায়েতে যে জমি মাফিয়া রয়েছে, তারপরে যে কৃষি বিষয়টা রয়েছে, বিভিন্ন কলকারখানা হয়ে গেছে, আর বর্জ্য পদার্থগুলো সব কৃষি জমিতে চলে যাচ্ছে, উর্বর জমি নষ্ট হয়ে যাচ্ছে, কৃষিকাজে ব্যাঘাত ঘটছে, এই বিষয়গুলো রয়েছে। আর একদিকে যেরকম কলকারখানা, অর্থাৎ কর্মসংস্থান নেই, যুবকরা বেকার, যুবকরা চাকরি চাইছে, তারা কর্মসংস্থান চাইছে, সেইগুলো এখানে পুরো বন্ধ হয়ে গেছে, এই বিষয়গুলো আসছে। তারপরে এই যে সুরক্ষার বিষয়, অর্থাৎ মায়েরা বোনেরা, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা ভয়ের ভেতর রয়েছে, তাদের অন্তর থেকে চাইলেও তারা বেরিয়ে আসতে পারছে না, ভয় পাচ্ছে, আর এই বিষয়গুলো আছে। তারপরে সবথেকে মেজর বিষয় আছে হচ্ছে, দেখুন আপনার এখানে মধ্যমগ্রামে যে রেলওয়ে লাইন আছে, সেখানে মানুষ জীবন হাতে নিয়ে পারাপার করেন, সেখানে এখানকার বিধায়ক যিনি আছেন তিনি 2বার 3বার ফিতে কেটে দিয়েছেন। আমরা বলছি যে আপনি ফিতে কেটেছেন, বিজেপির বিধায়ক হিসেবে আমি ওই আন্ডারপাসের উদ্বোধন করবো, ওখানে আন্ডারপাস করব, চৌমাথা যেটা রয়েছে চৌমাথার ওখানে আমরা ফ্লাইওভার করব। আমি হাসপাতালের উল্লেখ করলাম, এখানে গ্রামীণ হাসপাতালে কুকুর বেড়াল ঘুরে বেড়ায়, কোনো পরিষেবা নেই, চিকিৎসা নেই। ওই গ্রামীণ হাসপাতালটা, ওই গ্রামীণ হাসপাতালে আমরা মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি স্বাস্থ্য ব্যবস্থা করব, এই বিষয়গুলো আছে। আর তার সাথে সাথে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা আমরা মায়েদের জন্যে, বেকার যুবকদের জন্যে যে বিষয়গুলো রেখেছি, মধ্যমগ্রাম তোর বাইরে না, ওগুলো ওই বিষয়গুলো আমাদের সংকল্পের পত্রে যে বিষয়গুলো আছে সেগুলোও থাকবে। আর এখানে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্যান্টালুন্স, বিষ্ণু কটন মিল, সেরকম যে মিলগুলো বন্ধ করে দিয়েছে তৃণমূল, সেইগুলো আমরা খুলবো এবং এখানে কর্মসংস্থান করবো। দাদা, আপনার যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আর কি তৃণমূলের যিনি প্রার্থী, তাকে কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, কোনো বড় ছোট হয় না। আপনি রাজনীতির বুকে দেখবেন কে বড় কে ছোট, মানুষ ওসব দেখে না, মানুষ উন্নয়ন দেখে, মানুষ নিজের কাজ বুঝতে চায়। আর এবারে সেটা মানুষ আরও বেশি করে চাইছে, কারণ 15 বছর ধরে তাদেরকে পিষে মেরেছে, তাদের টাকায় তৃণমূলের নেতারা ফুলে ফেপে বড় বড় মানে বাড়ি গাড়ি সব করে নিচ্ছে, তাদের তৃণমূল নেতাদের উন্নয়ন হচ্ছে, জনতার কি উন্নয়ন হচ্ছে, আমাদের আগামী প্রজন্মের কি উন্নয়ন হচ্ছে? তাই আগামী প্রজন্ম এবং বাংলার মানুষ যে পরিবর্তনের আশা নিয়ে পরিবর্তন সেদিন করেছিল, তার ছিটে ফোঁটা পায়নি। এখন মানুষ প্রকৃত পরিবর্তন দেখতে চাইছে, আর প্রকৃত পরিবর্তন কে দিতে পারে? আমরা এত বছর ধরে কেন্দ্র সরকার চালাচ্ছি, 22টা রাজ্যে সরকার চালাচ্ছি। দেখুন, কোনো রাজ্যে আমরা তো কোথাও 3 বছর 4 বার এরকম পরপর জিতে আসছি। কোথায় বলুন তো? মানুষকে ভয় দেখাচ্ছি, মানুষের গুন্ডাগির্জি করছি,
মা বোনের ইজ্জত দিচ্ছি, খুন করছি, কোথাও দেখতে পাবেন না। উন্নয়নের নামে নেবে, আমরা ভোট করে জিতে যাচ্ছি। আর এখানে ভোট এলেই খালি কাটবে, খুন করবে, ভয় দেখাবে, মারবে, লুট করবে। কোথায় উন্নয়ন? তাহলে উন্নয়ন নিয়ে রাস্তায় নামুন না, দিন না মানুষকে ভোট দিতে। হিম্মত আছে আপনাদের? দাদা, দেখতে পেলাম যে দাঁতনে বিজেপি প্রার্থী যিনি অজিত জানা, তাকে মেরে হাত ভেঙে দেওয়া হলো। এছাড়াও দেখলাম প্রথম পর্বের নির্বাচনের যেদিনকে ভোট গ্রহণ অর্থাৎ 23 তারিখ, সেখানে সরাসরি বিজেপি প্রার্থী তাকে ঘুষি মারলো লুঙ্গি বাহিনী। কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে, কি বলতে চান? আমি তো ভাষণে বললাম যে যেভাবে পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশে পরিণত হওয়ার মানে একদম পুরো একটা চক্রান্ত চলছে, আগামী দিন কিন্তু এরকম হবে। কারণ বাংলাদেশকে দেখুন, বাংলাদেশ দেখুন, এখানেও তো একই অবস্থা, প্রার্থীকে গিয়ে মেরে দিচ্ছে। আজকে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায়? এখন না নির্বাচন হচ্ছে, এর আগে তো আমাদের কর্মীদের একটার পর একটা খুন করেছে তৃণমূলের গুন্ডারা, মা বোনের ওপর একটার পর একটা নির্যাতন করেছে, তাদের ওপর অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। কার সাজা হয়েছে? কারোর সাজা হয়নি। অর্থাৎ এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনই নেই। তাই তো বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে, কারণ গণতন্ত্র নেই, এখানে দলতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা অলরেডি জিতে গেছি, এরপরে 4 তারিখে বেলা 12টার পর দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। লুচি ফুটো হলে কি হয় জানেন তো? এখন মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া দিয়ে বেড়ালকে বাঘ বানানো হয়েছিল। এখন সেই বাংলার মানুষ একটা বাচ্চা ফুচ করে পিন দিয়ে ওটা মানে ফুটো করে দিয়েছে। দেখুন না, হাওয়াটা আস্তে 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 কমে আসছে, আর 4 তারিখের পর ওটা পুরো নিয়ে চুপসে যাবে। দেখুন বাংলায় 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, তৃণমূল হেরে গেছে। কারণ গতকালের যে নির্বাচন, আর সেখানে বাংলার মানুষ যেভাবে দুহাত তুলে নির্বাচন অর্থাৎ ভোটার লাইনে দাঁড়িয়ে গেছে, এটা পরিষ্কার তারা এই সরকারকে আর চাইছে না, তারা সেই সরকারকে চাইছে না। আর তাই কালকেই তো পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি 4 তারিখে সরকার গঠন করছে, এটা নিশ্চিত থাকতে পারে। তবে কুণাল ঘোষ তো বলেছেন, তিনি রীতিমতো দাবি করছেন যে এবারে নাকি প্রথম দফার নির্বাচনের পরে 135টা আসনে তারা অলরেডি জিতে গেছেন। কোনো টিয়া পাখির গণৎকার হয়তো, আমি বলতে পারবো না। উনি হয়তো ওই টিয়া পাখি দিয়ে দিয়ে তোলে না, হতে পারেন। তিনি যদি ওরকম গণৎকারী করে তো কিছু বলার নেই। দেখুন, আমরা রাতে মাস্টার মাঠে ঘাটে রাস্তায় থাকি, মানুষের পালস আমরা বুঝি। আর এবারে মানুষের পালস বলছে যে এবার পরিবর্তন হবেই, এই তৃণমূল সরকার চাচ্ছে না, এবার বিজেপি, মানুষ বলছে এটা। ব্রাত্য বসু এসআইআর প্রসঙ্গ তুলে নিয়ে তিনি বললেন যে বিহারে এসআইআর হলো কিন্তু সেই সরকারই থাকলো, এবারে বাংলাতেও এসআইআর হলো, অতএব তৃণমূল সরকার 4 বছর মানে 4 বছরের টার্মে, তার মানে চতুর্থ টার্মে তারাই থাকছেন। কি বলবেন? অদ্ভুত যুক্তি। মমতা ব্যানার্জি বলেছিল আমি এসআইআর করলে আমার বুকের ওপর দিয়ে যেতে হবে এসআইআর করতে। আর এখন তার মন্ত্রী বলছে যে বিহারে এসআইআর থেকেছে, এখানে এসআইআর থাকবে। পার্থক্য আছে, কারণ পার্থক্যটা কি? এখানে এসআইআরে মমতা ব্যানার্জির যে দুধেল গায়ে লুঙ্গি বাহিনী, তারা তো নাম কাটা যাচ্ছে। কারণ আমরা পরিষ্কার বলেছি, বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারীরা আছে, তাদেরকে ভোটার লিস্টে নাম রাখতে দেবো না। কারণ ভারতবর্ষের ভোটে ভারতের নাগরিকরা ভোট দেবে, কোনো অবৈধ নাগরিক বা যারা সিটিজেন নয়, যারা ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করেছে, তাদের আমরা ভোট দিতে দেবো না। তা এই পোর্শনটা বেরিয়ে গেছে, তাহলে এবার তারা জিতবে করতে গিয়ে। আর এবারে ওই ভয় ভীতি গুন্ডামি মস্তানি করে ভোট হবে না। এবার তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল বিসর্জন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ করছেন, আবার অন্যদিকে তিনি মা বোনেদের উদ্দেশ্যে বলেছেন, কি মা বোনেরা আপনারা নাকি রাত্রিবেলা বেরোতে পারেন না, বিহার উত্তরপ্রদেশ হলে পারতেন। মমতা ব্যানার্জি নিজেই তো বলছেন মা বোনেরা রাত্রি 8টার পর কেন রাস্তায় বাড়ির বাইরে বেরো, আমার কথা নয় তো। আর একটা আমি উদাহরণ দিচ্ছি, বাঙালি মাছ ভাত খেতে ভালোবাসে, আর সেই মৎস্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন যে আমি সকালবেলা উঠে কাগজ খুলতে ভয় পাই, কারণ কাগজ খুললেই দেখব কোথায় কোন মায়ের ইজ্জত চলে গেছে, কোন মাকে ধর্ষণ করে দিচ্ছে, কোন ছাত্রীকে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে। মমতা ব্যানার্জির একজন মন্ত্রী এই কথা বলছেন অন ক্যামেরা। তা মুখ্যমন্ত্রী তাকে আগে কিছু বলুন না, আমাদের কিছু বলার আগে তাকে বলুন, দয়া করে একটু বকুনি তো দিন। আপনি
এক কথায় মাটির মানুষ, মানে মাটির মানুষ এই কারণেই বলছি, ময়দানের মানুষ। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুটবল ছুড়ে বলেছিলেন যে খেলা হবে, কি মা বোনেরা, কি বাংলার বাসী, খেলা হবে। তো তিনি আবার ফুটবল ছুড়েছেন। তো সেই ফুটবল এখন আপনার মানে আপনার পায়ে। তো আপনি কত গোল দেবেন বলে বলে? দেখুন, 2021-এ তৃণমূল কংগ্রেস খেলেছিল, 2026-এ বিজেপি খেলবে আর বাংলার মানুষকে নিয়ে খেলবে। আর বাংলার মানুষ যেদিকে আছে, অর্থাৎ বাংলার মানুষ বিজেপির দিকে আছে, অর্থাৎ একটার পর একটা গোল হবে, একটার পর একটা গোল তো আমরা দেবই, আবার সেম সাইড গোলও হবে, দেখবেন সেম সাইড গোলও হবে। তাই ওখানে রেজাল্ট বলতে পারছি না, পুরো গোল্লা গোল্লা গোল্লা, বিজেপির জয়, এটা নিশ্চিত থাকুন। অমিত শাহ ইতিমধ্যেই বলে দিয়েছেন যে প্রথম দফা নির্বাচনের পর আমি নিশ্চিত অন্তত খুব কম করে না হলে 120 থেকে 21টি আসন আমরা পাচ্ছি। দেখুন, যে জায়গাগুলো ভোট হয়েছে ওগুলো তো মানুষ আমাদের সমর্থন করেই ছিল, আর এবার পরিবর্তনের হাওয়া উঠে গেছে। এবার বিজেপি সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার, বাংলার ঘরে ঘরে উঠে গেছে। তাই অমিত শাহজি স্বাভাবিকভাবে, তিনি তো চাণক্য আছেন, আর তিনি সব কিছু চতুর্দিক বিচার বিবেচনা করে যে কথাটা বলছেন একদম বাস্তব কথা বলছেন। বিজেপি আর কয়েকটা মাত্র আসন, আর তারপরে 4 তারিখের পর বিজেপি এখানে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, ম্যাজিক ফিগার নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। দাদা, শেষ প্রশ্ন। ইতিমধ্যেই আমরা দেখলাম উত্তরবঙ্গে ফার্স্ট ফেজের নির্বাচনের পর রীতিমতো গেরুয়া আবির উঠছে, তারা প্রত্যেকে বিজয় উল্লাস পালন করছেন, মানে প্রাক বিজয় উল্লাস পালন করছেন। দক্ষিণবঙ্গেও কি সেরকম ছবি দেখার মতন আশা রাখছেন, এবং এর ফলে কি তৃণমূলের এবারের খেলা শেষ? আপনি দেখুন, মধ্যমগ্রামে অমিত শাহজি এসেছিলেন গতকাল, মানুষের উৎসাহ দেখেছেন, উদ্দীপনা, ঐতিহাসিক র্যালি। দক্ষিণবঙ্গেও এবার ঐতিহাসিক রেজাল্ট হবে, উত্তর আর দক্ষিণ মিলে এবার পশ্চিমবঙ্গের বুকে বিজেপির সরকার প্রতিষ্ঠা পাবে। 15ই আগস্ট এবারে যে প্রশাসনিক ভবন থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবে সে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, এটা বাংলার মানুষ গ্যারেন্টি নিয়ে নিয়েছে, এ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার বিজেপি সরকার প্রতিষ্ঠা পাবে, আর এই মধ্যম গ্রামেও পরিবর্তন হচ্ছে, নিশ্চিত থাকুন। 4 তারিখের পর আমি এই সুভাষনগরের মানুষ আর যারা যত শ্রমিক কর্মচারী আছেন তাদেরকে কথা দিয়ে গেলাম, মমতা ব্যানার্জির মতো ভাওতা নয়, এ মোদিজির গ্যারেন্টি, এ বিজেপির গ্যারেন্টি, এ রাজু ব্যানার্জির গ্যারেন্টি। যতগুলো কলকারখানা বন্ধ হয়েছে প্রত্যেকটাকে আবার খুলবো, প্রত্যেকটা খুলে এই এলাকার লোকেদের কাজ দেবো। কোনো পয়সা লাগবে না, কোনো কাটমানি লাগবে না, কোনো সিন্ডিকেট রাজ চলবে না। এটা তো একটা ইস্যু। এখানে মায়েরা বসে আছে, পশ্চিমবঙ্গের কি অবস্থা? নারী সুরক্ষা বলে কিছু আছে? মুখ্যমন্ত্রী বলছেন হাই মায়েরা বোনেরা, আর তারপর তোমাদের সাহস কম না তো পশ্চিমবঙ্গে রাস্তা বেরিয়ে পড়ছ। মুখ্যমন্ত্রী বলছেন, কল্পনা করুন কেন বলছেন, কারণ তার হাতেও কোনো কন্ট্রোল নেই। কোন মা বোনের কি হয়ে যাবে কেউ জানে না, কেউ জানে না। আর তারপর হয়ে যাওয়ার পর কোনো বিচার হবে না, কোনো বিচার হবে না। আর অদ্ভুতভাবে দেখুন, একটার পর একটা ঘটনা মেলান, যতগুলো পশ্চিমবঙ্গে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, একটাও মুসলিম মহিলা নেই, সব হিন্দু মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। কল্পনা করুন আপনারা, এই পশ্চিমবঙ্গের বুকে ঘটনা ঘটছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। চিন্তা করুন মায়েরা বোনেরা, কি অবস্থা। একটার পর একটা ঘটনা দেখুন, কামদুনি দেখুন, পার্কস্ট্রিট দেখুন, হাঁসখালি দেখুন, পাশে আমাদের পানিহাটি, আমাদের ছোট্ট একটি ডাক্তার বোন অভয়া, তার উপর কি নৃশংস অত্যাচার হলো, আর অত্যাচার করে তাকে খুন করে দেওয়া হলো। মহিলা মুখ্যমন্ত্রী 7 দিন ধরে নাটক করে ধামা চাপা দিলেন, আর বিজেপি গ্যারেন্টি দিচ্ছে 4 তারিখের পর সরকার গঠন করব, আর ওই আর্যকর
হত্যাকাণ্ডে আমাদের বোনের বাবার ওপর যে অত্যাচার হয়েছে, পাতালে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে এনে তাকে গোড়াদের ভাত খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো। এই মোদিজির গ্যারেন্টি, এই বিজেপির গ্যারেন্টি। কোন সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা রাজ চলবে না। বিজেপি 22টা রাজ্য শাসন করে, একটা রাজ্যেও সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা রাজ দেখাতে পারবেন না। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, বিজেপির গ্যারেন্টি। স্বাস্থ্য ব্যবস্থা দেখুন, আপনারা মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে যান, কুকুর আর বেড়াল ঘুরে বেড়াচ্ছে। একটু জ্বর বা একটু পেট খারাপ নিয়ে যান, সঙ্গে সঙ্গে ডাক্তার এসে বলবে রেফার করে দেবে। আর রেফার করে দিলেন, আপনি এবার ঘুরছেন। তৃণমূল এখানে বলবেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড তো রিজেক্ট হয়ে গেছে, কারণ আপনার মধ্যমগ্রামের পৌরসভার যে হাসপাতালটা আছে, যেটা তৃণমূল পৌরসভা রয়েছে আর হাসপাতাল চালাচ্ছে তৃণমূল, সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড রিজেক্টেড। 1.5 মাস আগে সেটা চালু করেছে, ভোট এসে গেছে, 1.5 মাস আগে চালু করেছে। এই প্রায় 15 বছর অচল ছিল স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূলের একটা পৌরসভা। এই পরিস্থিতি, গরিব মানুষের কোনো স্বাস্থ্য সুরক্ষা নেই। আপনি বাইরে যাবেন চিকিৎসা করতে, এই স্বাস্থ্যসাথী কার্ড কে নেবে? আপনার নিজের রাজ্যেই নেয় না তো বাইরে কে নেবে? আর আমরা আপনাদেরকে বলছি, আপনাদের নামে নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারতের কার্ড, 5 লক্ষ টাকার কার্ড পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছিল। বিভিন্ন পোস্ট অফিসে, মধ্যমগ্রাম পোস্ট অফিসে আপনাদের নামে কার্ড পাঠিয়েছিল। এক শ্রেণীর তৃণমূলের নেতা গিয়ে সেই কার্ডগুলো সব ছিনে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এটা গরিবের সরকার। আজকে কারুর বাড়িতে যদি একটু ব্যাধি হয়, কঠিন ব্যাধি হয়, ঘটি বাটি বিক্রি করে দিতে হচ্ছে, পরিবার লাটে উঠে যাচ্ছে। আর সেখানে যদি মোদিজির ওই স্বাস্থ্যসাথী কার্ড আসতো, কী অসুবিধা হতো? গরিবের সরকার আপনারা বন্ধ করেছেন। 4 তারিখের পর আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা পৌঁছে দেব। মোদিজির গ্যারেন্টি, বিজেপির গ্যারেন্টি। সেই কার্ড নিয়ে আপনারা পশ্চিমবঙ্গে যেরকম চিকিৎসা করতে পারবেন, বাইরের যে কোনো রাজ্যে গিয়ে আপনারা সুচিকিৎসা পাবেন, যে কোনো রাজ্যে গিয়ে। আমি তো একটার পর একটা ঘটনা উল্লেখ করে যেতে পারি, একটার পর একটা বিষয় বলতে পারি। রাস্তাঘাট কি পরিস্থিতি, কি দুরবস্থা। বিদগ্ধ এলে জিজ্ঞেস করুন না কেন ছাড়াই হয় না। ভোটের আগে মেরামতি হচ্ছে কিছু, ভোটের আগে মেরামতি, তাও দেখবেন তৃণমূলের নেতারা ওখান থেকেও কাটমানি খাচ্ছে। এই দুরবস্থা। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, দেখুন আমরা তো এতগুলো রাজ্য চালাচ্ছি, কেন্দ্র চালাচ্ছি, সুশাসন কীভাবে দিতে হয় আমরা জানি। শিল্প বলুন, শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, রাস্তাঘাট বলুন, কলকারখানা বলুন, আমরা সব করে দেবো, নিশ্চিত থাকুন। ডবল ইঞ্জিনের সরকার মানে ডবল পাবে। যেগুলো অন্য রাজ্যে হচ্ছে, উন্নয়নের জোয়ার পড়বে, এই মধ্যমগ্রামেও বইবে। কিন্তু আমি যুব সমাজের কাছে একটা প্রশ্ন রাখবো, আর এর মধ্যে তৃণমূলের হিন্দুরাও পড়বে। যারা তৃণমূল করেন সেই হিন্দুদের উদ্দেশ্যেও বলছি, ভালো করে আমার কথাটা শুনুন, মন দিয়ে শুনুন। কারণ এবার যদি বিজেপি না আসে, তাহলে কোনো সিপিএমের হিন্দু, কোনো কংগ্রেসের হিন্দু, কোনো তৃণমূলের হিন্দু, কোনো বিজেপির হিন্দু কেউ বাদ যাবে না, কাউকে ওরা ছেড়ে কথা বলবে না। তাই এবারের লড়াই পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, এবারের লড়াই আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই, এবারের লড়াই হিন্দুদের বাঁচানোর লড়াই। আর তাই আপনাদের কাছে আবেদন করবো, সকলের গলা বেলা বলুন হিন্দু 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 হিন্দু। সমস্ত হিন্দু ভোটারের কাছে আবেদন করব, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, কাকারা, আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, 29 তারিখ সকাল সকাল সবাই ভোট দিতে যাবেন, সবাই ভোট দিতে যাবেন।
অন্য পক্ষ যদি 90% ভোট করে, আমরা হিন্দুরা 100% ভোট করব, 100% ভোট করব। দেখিয়ে দেবো আমাদের শক্তি, দেখো আমাদের শক্তি কত।